ইসরায়েলি আগ্রাসন ক্রমেই ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। 1 বছরেরও বেশি সময় ধরে হামাসের বিরুদ্ধে গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় প্রাণ গেছে 41,000-এর বেশি ফিলিস্তিনির, বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সহ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এগিয়ে এসেছে ইরানও। এ অবস্থায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধক্ষেত্র মোড় নেয় লেবাননের দিকে। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে হতাহত হন লেবাননের কয়েক হাজার বাসিন্দা। এ ঘটনায় হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলে পাল্টাপাল্টি আক্রমণ। গেল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। এতেই ক্ষান্ত হয়নি নেতানিয়াহুর বাহিনী। দক্ষিণ লেবানন থেকে শুরু করে রাজধানী বৈরুত পর্যন্ত চলছে তাদের আগ্রাসন। 2 সপ্তাহের ব্যবধানে লেবানন জুড়ে প্রাণহানি ছাড়িয়েছে হাজারের উপর। এরই মধ্যে রোববার ইসরায়েলি হামলায় মারা গেছেন 105 জন। এছাড়াও দেশটির সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম ও সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। যে কোনো সময় লেবাননের ভেতরে স্থল অভিযান শুরু করতে পারে নেতানিয়াহুর বাহিনী। এমন আতঙ্কে লেবানন ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। ইসরায়েলের অব্যাহত হামলায় বাস্তুচ্যুত হয়েছে 10 লাখের বেশি লেবানিজ। انه كل ازمه وكل مشكله من وقت اغتيال الشهيد رفيق الحريري الا ما يصير في حل سياسي بعد منه. الحربات الكبيره والمصايب، لبنان وطن مش ارض احتلال. مجموعه ارهابيه، انت عم تحاول دوله، عم تحارب دوله وراها دول كبيره. এদিকে গেল শনিবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিতে তারা এই হামলা চালায়। গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে প্রতিবাদ করে আসছে তারা। জবাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, রাস ইসা ও হুদেইদা সমুদ্র বন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে তারা। একাধিক যুদ্ধ বিমানের সহায়তায় এই হামলা চালায় তেল আবিব। এতে এরই মধ্যে 3 বিদ্যুৎ প্রকৌশলী সহ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইয়েমেনে ইসরায়েলের এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান। মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করছে তেহরান। مقاومت مردم منطقه، مردمی که اسرائیل جنایتکار رو در غزه 11 ماه در واقع گرفتار کردن. মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিরসনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় যা কিছু করার তার সবকিছুই করবেন বলেও জানান বাইডেন। We've already taken precautions relative to our embassies and personnel who want to leave, but we're not there yet, but we're working like hell with the French and many others. বিশ্ব নেতাদের চাপেও দমানো যাচ্ছে না নেতানিয়াহুকে। এমন পরিস্থিতিতে সংঘাতে না জড়িয়ে কূটনৈতিকভাবে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপের তাগিদ বিশ্লেষকদের। তানভীর জনি, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।